2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। আমরা জানি যে 21শে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ। 1993 সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই 13 জন যুবক তরতাজা, সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি, ওনার নেতৃত্বে মহাকরণ চলো অভিযান এবং সেখানে 13টি প্রাণ চলে যায়। তাদেরকে স্মরণ করে, তাদের বলিদানকে স্মরণ করে 21শে অগস্ট আজকে আমরা খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং 21শে জুলাই আমরা 21শে জুলাই সকলে এখানে উপস্থিত থাকবো এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের 26-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী আসতেই পারেন, ওনার ডেইলি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে। আমরা জানি যত 26-এর ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে, প্লেনে, বাসে, অটোতে, রিক্সায় নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেটস বেঙ্গল এন্ড বিজেপি হেটস বেঙ্গল। কাজে এখানে এসে কোনো লাভ হবে না। আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন, যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন, তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন। কন্যা, দক্ষিণ কন্যা, যেখানে ইচ্ছে ওনারা ডাক দিতে পারেন। 18 তারিখে মোদিজি আসছেন, 17 তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি, সেখানে আমি নিজে একটি সভা করব এবং আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ক্রেডিবিলিটি নেই, বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই, বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই। তৃণমূল কংগ্রেস মাঠে থেকে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আর একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে। 21শে জুলাইয়ের জনসমাগমের রেকর্ড 21শে জুলাই ভাঙে। তো 2025-এর 21শে জুলাই 2026-এর নির্বাচনের আগে এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ তো করবেনই, শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবেই গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল, কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন। কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় পথে পদক্ষেপে তিনি সামনের দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং বাঙালির অস্মিতা, সেটা নিয়ে যারা খেলা করছে এখন বর্তমান বিজেপি, তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা, সেই দিকে তিনি দিক নির্দেশ করবেন। চমকের কথা আমরা জানি না কিছু, বিজেপি কি বলছে তাতে তো কিছু যায় আসে না। এই পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব দিনে দিনে কম হতে হতে ওই সিপিএমের মতন শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে।
এখানে কিছু কিছু দুষ্কৃতকারীর ঘটনা ঘটেছে এবং আমাদের রাজ্যে যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ আছে, তাই দ্রুততার সঙ্গে পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে। সমাজে এইসব ঘটনা অনভিপ্রেত, কিছু হিংসার ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সেই দিকে তাকিয়ে দেখলে আপনি যদি ক্রাইম রেকর্ড ব্যুরোর ঘটনা মানে তাদের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ক্রাইম রেকর্ডের সংখ্যা, সে মহিলাদের বিরুদ্ধেই হোক বা কোনো খুনের ঘটনাই হোক, সেটা বিজেপি চালিত যে ডবল ইঞ্জিন সরকার, তাদের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা অনেক অনেক ভালো। এখানে বিজেপির সংগঠন নেই বললেই চলে, তার সঙ্গে সঙ্গে আছে নানা রকম তাদের মধ্যে সংগঠনের দ্বন্দ্ব। পুরনো বিজেপি, নব্য বিজেপি আর আদি বিজেপির ঝগড়া তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এখন শ্রমিক ভট্টাচার্য উঠে পড়ে লেগেছেন কি করে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করা যায়। তো এইসব ঘটনা পেরিয়ে বিজেপি আজকে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং আমরা মনে করি না যে সামনের দিনে বিজেপি কোনো গুরুত্বপূর্ণ কন্টেস্টে আসতে পারবে বা প্রতিযোগিতায় ফেলবে। তৃণমূল ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অর্বাচীন রাজনীতিবিদ যদি হয়, ওখানে হেমন্ত বিশ্ব শর্মা, এখানে শুভেন্দু অধিকারী। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আজকে যদি অনুপ্রবেশকারীর কথা হয়, তাদের দুজনে মিলে তাদের অমিত শাহর কাছে গিয়ে বলা উচিত অনুপ্রবেশকারী আসলো কী করে, ঢুকলো কী করে। আর যদি বলেন বাংলা ভাষী, যেটা বলেছেন বাংলা ভাষী হলেই বাংলাদেশি, এই সহজ তত্ত্ব দিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, তার তো এই কথা বলার জন্য জেল হওয়া উচিত। কারণ ভারতবর্ষের এত বড় একটা ভাষা, তাকে অপমান করার অধিকার কে দিল? সংবিধানের শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর একটা রাজ্য সম্বন্ধে কথা বলছেন, কে তাকে অধিকার দিল? আর শুভেন্দুবাবুকেই বা কে অধিকার দিল বাঙালিদের অপমান করার জন্য? তাই জন্য আজকে আমাদের দেখবে না, আমরা তো প্রতিবাদ করব। বাংলার সম্মান কী করে বাঁচাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আমরা তার সঙ্গে বাংলার সম্মানও রক্ষা করব, বাংলা ভাষাকেও রক্ষা করব, বাংলার জমিকেও আমরা বুক দিয়ে রক্ষা করব। কিন্তু এই প্রসেসে দেখবেন বিজেপি বলে কোনো পদার্থ এই পশ্চিমবঙ্গে আর থাকবে না।